জুলাই মাসের অর্ধেক পার হয়ে গেল, এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকলো না বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতার 1000 টাকা কিংবা 1500 টাকা। এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি। দেখুন, জুন মাসে মোটামুটি 8 থেকে 10 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা এবং বিধবা ভাতার টাকা ক্রেডিট হয়ে গিয়েছিল। সেই সময়তে ক্রেডিট হয়েছিল 1000 টাকা, কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাতে 1000 টাকার থেকে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে, কিন্তু কারোর অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা ক্রেডিট হয়নি। তাহলে এই জুলাই মাসে কি আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা ক্রেডিট হবে? এই নিয়ে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে চলুন জেনে নিই। তবে তার পূর্বে আপনি অথবা আপনাদের পরিবারের কেউ কি বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা পায়, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন, রাজ্যে পালাবদলের পরে পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা একাধিক প্রকল্পের নাম এবং ভাতার পরিমাণ উভয়ই বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা আগে ছিল তার পরিবর্তে এসেছে অন্নপূর্ণা যোজনা, ভাতা দ্বিগুণ হয়েছে, 3000 টাকা পাচ্ছেন সবাই। যুবসাথীর বদলে যুবশক্তিতেও 1500 টাকার বদলে দেওয়া হবে 2000 টাকা এবং 3000 টাকা। যদিও এটা এখনো পর্যন্ত চালু হয়নি, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে চালু হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনা নিয়েও নানান সমস্যা রয়েছে। যেমন কী কী সমস্যা রয়েছে, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং এটা সত্যি কথা যে 1 মাসের মধ্যে প্রায় 1,10,00,000 মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর এত বড় একটা প্রকল্প মানে যদি চালু করতে হয় এক্ষেত্রে সময় তো লাগবেই, 2-3 দিনে তো হবে না, মোটামুটি 3 মাস সময় লাগবে। তার মধ্যে 1 মাস হয়ে গেছে, আর 2 মাসের মধ্যে সবার অ্যাকাউন্টেই ঢুকে যাবে যারা যারা যোগ্য থাকবে। সম্প্রতি বার্ধক্য ভাতাও বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেট থেকে বার্ধক্য ভাতার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। তবে বর্ধিত ভাতা তো দূরের কথা, এখনো পর্যন্ত মাসের অর্ধেক শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত বহু উপভোক্তার অ্যাকাউন্টে না ঢুকেছে বার্ধক্য ভাতার টাকা, না ঢুকেছে বিধবা ভাতার টাকা। আবার যাদের টাকা ঢুকেছে তারা 1500 টাকার বদলে পেয়ে গেছেন হচ্ছে 1000 টাকা করে। এক্ষেত্রে সবাই এখন চিন্তিত যে সরকার ঘোষণা করলো 1500 টাকা করে পাবো, তো 1500 টাকা তো পেলাম না, বরঞ্চ এ মাসেও আমরা 1000 টাকা করে পেলাম, তাহলে আমরা 1500 টাকা এক্স্যাক্টলি পাবো কবে? এই অবস্থায় সকলের মনে এখন এটাই প্রশ্ন যে বর্ধিত ভাতা কবে থেকে কার্যকর হবে। জুন মাসের ঘোষণার পরে অনেকে আশা করেছিল যে জুলাই মাসে হয়তো বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতার এই যে 1500 টাকা যে এক্সট্রা রয়েছে বার্ধক্য ভাতা, সেটা হয়তো টাকা আমরা পেয়ে যাব। কিন্তু তাদের এখনো অনেকের অ্যাকাউন্টে এই টাকা না ঢোকায় অনেকের মনে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাড়তি যে 500 টাকা রয়েছে সেটা কবে থেকে দেওয়া হবে। পাশাপাশি নতুন উপভোক্তারা কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন সেই নিয়েও চিন্তায় রয়েছেন অনেকে। অনেকে প্রশ্ন করছেন যে জুলাই মাসে বর্ধিত 1500 টাকা না দেওয়ার পিছনে রয়েছে অন্নপূর্ণা যোজনা। তার কারণ বর্তমান অবস্থাতে অন্নপূর্ণা যোজনায় যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের বাছাই করতে সরকার এতটাই বেশি ব্যস্ত যে সেই কারণেই বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা টাকা দিতে সরকার ভুলে গেছে, অথবা এই সমস্ত প্রকল্পে সরকার সঠিকভাবে নজর বা সময় কোনোটাই দিতে পারছে না। এই কারণেই উপভোক্তাদের এই মাসে 1000 টাকা করে দেওয়া হয়েছে বলে অনেকেই মনে করছে। তাহলে কবে মিলবে বর্ধিত বার্ধক্য ভাতার টাকা? তবে মনে করা হচ্ছে যে আপাতত পূর্বের ভাতার যে পরিমাণ ছিল সে টাকা হয়তো পরে বকেয়া 500 টাকা তারা রিলিজ করতে পারে। এই বিষয়ে কোনো সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি, কিন্তু আপনি না এটা একবার মনে করুন যে যখন বাজেট ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু শিক্ষকদেরও ডিএ বাড়ানোর কথা, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল, এবং সেটা কবে থেকে কার্যকর হচ্ছে আপনারা সবাই জানেন যে সেটা কার্যকর হচ্ছে অক্টোবর থেকে, অর্থাৎ বাজেট ঘোষণা হওয়ার পরে সেটা ইমপ্লিমেন্ট হতে না মধ্যখানে 2-3 মাস সময় লেগে যায়। কিন্তু এই যে অন্নপূর্ণায় যে 3000 টাকা দেওয়া হবে সেটা তো আর বাজেটে ঘোষণা করা হয়নি, সেটা তো ঘোষণা করা হয়েছিল আগে, অর্থাৎ নির্বাচনী ইশতেহারে দেওয়া হয়েছিল যে আমরা যদি নির্বাচনে জিতি তাহলে পরে অন্নপূর্ণা যোজনা চালু করা হবে এবং সেখানে আমরা 3000 টাকা করে ভাতা দেব। কিন্তু বার্ধক্য ভাতা তো আর নির্বাচনী ইশতেহারে প্রকাশ করা হয়নি, সেই সময় বলা হয়েছিল বার্ধক্য ভাতার পরিমাণ বাড়ানো হবে। কত টাকা বাড়ানো হবে, সেটা 2000 হবে নাকি কি হবে সেটা তো এক্স্যাক্টলি সংখ্যা দিয়ে বলা হয়নি।
তো সে কারণেই কিন্তু এখনো পর্যন্ত এটা একটা মানে ব্যাপার রয়েছে যে সে কারণেই কিন্তু বার্ধক্য ভাতাতে এখনো পর্যন্ত 1500 টাকা হয়নি। এবং এটা তাহলে কবে থেকে হতে পারে? দেখুন, এটা যতদূর মনে করা হচ্ছে যে অক্টোবরের আগে হওয়ার কোনো চান্সেস নেই। জুলাই মাসে আপনারা পাননি, জুলাই পরে অগাস্ট মাসেও আপনারা সম্ভবত 1500 টাকা পাবেন না, অগাস্ট সেপ্টেম্বর মাসেও আপনারা সম্ভবত 1500 টাকা পাবেন না, অক্টোবর মাসে গিয়ে আপনারা এই 1500 টাকা পেয়ে যাবেন। আর খুব সম্ভবত যদি খুব ভালো হয় তাহলে সেপ্টেম্বর মাসে আপনারা 1500 টাকা পেতে পারেন, কিন্তু জুলাই মাসে কিংবা অগাস্ট মাসে কিন্তু 1500 টাকা পাওয়ার মানে সম্ভাবনা নীল। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে, সে তো না হয় আপনি 1000 টাকা করেই পেলেন, কিন্তু এই 1000 টাকা আপনি পাবেন কবে? এখনো পর্যন্ত মাসের অর্ধেক হয়ে গেল, এখনো পর্যন্ত তো অনেকের মানে বেশিরভাগ মানুষের অ্যাকাউন্টে না ঢুকেছে বার্ধক্য ভাতার টাকা, না ঢুকেছে বিধবা ভাতার টাকা। তাহলে কবে পাবেন? দেখুন, এক্ষেত্রে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা আসেনি, সেজন্য আমরা এক্স্যাক্টলি দিন বলতে পারছি না, কিন্তু মনে করা হচ্ছে যে এই সপ্তাহের শেষ নাগাদ অর্থাৎ শনিবার নাগাদ হয়তো আপনাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার এবং বিধবা ভাতার টাকা ঢুকে যাবে। এটা একটা অসমর্থিত সূত্রে একটা খবর পাওয়া গেছে যে খুব সম্ভবত এই সপ্তাহের শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা এবং বিধবা ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।